মনে করো ইউ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর কখন সমান হবে? যদি দুটোটার এক নাম্বার দুইটা ধারক রেখা যদি সমান হয়। প্রথম শর্ত হচ্ছে দুইটা ধারক রেখা মান যদি সমান হয়, দৈর্ঘ্য সমান হয়, তারপরে দিক যদি একই হয়, তারপরে তাদের ধারক রেখা যদি একই রেখা বা সমান্তরাল হয়। দেখো তিনটা শর্ত। একটা শর্ত যদি তাদের মান সমান হয়, যদি তাদের দিক একই হয়, আর যদি তাদের ধারক রেখাগুলা একই বা সমান্তরাল হয়। ধারক রেখা একই বা সমান্তরাল হয়, তাহলে দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলা যায়। মেইন বইটা দেখো, তোমরা মেইন বই বাইর করো সবাই। স্যার বলো। ধারক রেখাটা কি? হ্যাঁ, ধারক রেখা। ও ধারক রেখা পড়াই নাই। ধারক রেখা হচ্ছে কি, আমরা পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা একটা রেখা কল্পনা করি। ওই রেখাটার মধ্যে মনে করো আমার একটা ব্যাগ এতটুকু, আমার ব্যাগটা এইখান থেকে এখান পর্যন্ত ব্যাগটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমার ব্যাগের ধারক রেখা হবে কত? তাহলে সংজ্ঞাটা এরকম লেখা আছে, কোন ভেক্টর যে অসীম রেখার অংশ বিশেষ, কোন ভেক্টর যে অসীম রেখার অংশ বিশেষ, মানে এটা অংশ, পুরো রেখার অংশ বিশেষ, এই অংশ বিশেষটাকে বলা হয় ওই ভেক্টরের কি রেখা? ধারক রেখা। হ্যাঁ, এটা বলছে ধারক রেখা। এবার বিপরীত ভেক্টর দেখো, তাহলে এই ভেক্টর দুটাকে আবার সমান্তরাল ভেক্টরও বলা হয়। ভেক্টর দুটাকে কি বলা হয়? সমান্তরাল ভেক্টরও বলা হয়। যদি দেখো আমি তোমাদেরকে যদি বলি ইউ সমান সমান বি, তাহলে আমরা জানবো তাদের মান সমান, এই জিনিসটা আমরা জানবো। দুই নাম্বার জানবো তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল, এই দুটা, এবং দিক হইছে একই দিক। দুটা ভেক্টর যদি দিয়ে দিই তাহলে আমরা তিনটা জিনিস জানবো, মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল, দিক হবে একই। তাহলে এই তিনটা জিনিস জানবো আমরা। এগুলো এই জিনিসটা কিন্তু একটা মৌলিক জিনিস। আর দুইটা ভেক্টর, মনে করো ইউ আর বি দুইটা ভেক্টর, ইউ কে মানে বি কে ইউ এর বিপরীত ভেক্টর বলা হবে যদি ইউ বি কে ইউ এর বিপরীত ভেক্টর বলা হবে যদি মান সমান। এর আগে এটা মতন ঠিক আছে, মান সমান, এটা হচ্ছে মান। এরপর হচ্ছে দিক, দিক মান সমান, তারপরে হচ্ছে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল, শুধু পার্থক্য হচ্ছে দিক ভিন্ন। সমান ভেক্টরের সাথে তার পার্থক্য হবে দিকটা হচ্ছে ভিন্ন। কি বলছো রে? এগুলা বয়ে সবারই আছে, খোলা আছে। কই খোলা গেছে বলতে পারে না?
মানে আজকে শহরে আছে যে বাসা বাড়ি সম্মুখীন দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটার নাম সঠিক করতে পারে না। ওই স্যার হ্যাঁ বলো কি বলতেছিলে কে? স্যার ক্লাস শেষে কি এক্সাম দেওয়া যাবে? কিসে? স্যার ওই সমাজ, সমাজ পরে দিও। মানে স্যার ক্লাসটা শেষ করে দেওয়া যাবে তখন? হ্যাঁ আমি বন্ধ করবো না তো এগুলো আসলে। আচ্ছা এরপরে আসো, হ্যাঁ এটা দ্বারক রেখা গেছে, বিপরীত ভেক্টর গেছে। এবার আসো বিপরীত ভেক্টর বুঝাইলাম। এখন আরেকটা জিনিস বুঝাই নাই, মান বাইর করতে গেলে এটা সমান সমান হবে এটা। এখন আমার প্রশ্ন, এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, কে বলতে পারবা দেখি? তবে পাশে লেখাটা দেখা যায় না। এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্যার স্কেলার রাশি। স্যার ভেক্টর রাশি। তীর চিহ্ন থাকলে ভেক্টর রাশি হয় না আমরা, কারণ দেখো যদি আমি বলি এটা কি পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা কি না? জি স্যার। পূর্ণ সংখ্যা, কারণ এটা সমান 2। তো এখানে ভেক্টরের মধ্যে মডুলাস দিলে মডুলাসটা আর ভেক্টরটা উঠে গেল, শুধু ইউ হয়। এটার উপর মডুলাস দিলে তীর চিহ্ন এর পাশ থেকে এ বি হয়। এই তারপরে আসো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মনে হয়। ভেক্টর যোগ ত্রিভুজ বিধি আছে, সামান্তরিক বিধি আছে। ত্রিভুজ বিধি কি? মনে করো আমার দুইটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, এটার আদি বিন্দু এ, অন্তবিন্দু হইছে বি। বি আরেকটা ভেক্টর, যার আদি বিন্দু হইব ইউ এর অন্তবিন্দু এই। এখন এই দুটার যোগফল হবে ইউ এর আদি বিন্দু এবং বি এর অন্তবিন্দু, ইউ এর আদি বিন্দু এবং বি এর অন্তবিন্দু। এটা ইউ প্লাস বি। হ্যাঁ আইতো করে স্যার এই বিটা ভেক্টর কেন হবে না? বিটা কারণ ভেক্টর হইব না, কারণ হইছে তোমাদেরকে উদাহরণ দিলাম না, সাইডটা কি 4 এর উপর স্কয়ার হলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যায় এইভাবে হবে। আর এটা যখন মডুলাস দিবা, মডুলাস আর দিক চিহ্ন এটা দ্বারা শুধু মান বোঝায়, শুধু মান, এটা দ্বারা শুধু মান বোঝায়। মান তো ভেক্টর রাশি না, স্কেলার রাশি। যখন মডুলাস দিবে তখন মান বোঝায়, এই জন্য এটা কি মান হচ্ছে স্কেলার রাশি, মানের কোনো দিক নাই। এই এবার আসো ত্রিভুজ বিধিকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের। এটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি? দেখো দুইটা বাহু একই ক্রমে সূচিত, দুইটা বাহু এবি বাহু আর বিসি বাহুটা একই ক্রমে সূচিত, এবি বাহু আর বিসি বাহুটা একই ক্রমে সূচিত। তাহলে একই ক্রমে যদি সূচিত হয় দুইটা বাহু,
তাহলে তাদের যোগফল হবে এই এই প্রথমটার আদি বিন্দু পরেরটার শেষ বিন্দু। চিত্র ছাড়া এমনি বুঝবা। প্রথমটার আদি বিন্দু আর দ্বিতীয়টা শেষ বিন্দু হবে তারা দুজনের যোগফল। আরেকটা বিয়োগ বিধি আছে। বিয়োগ বিধিটা হচ্ছে এরকম যে ওই এসি বিপরীত ক্রমে সূচিত। বিয়োগ বিধিটা বেশি প্রয়োগ হয় না, তাহলে বিয়োগ বিধিটা এটা থেকে সংক্ষেপে বুঝিয়ে দিই। এই এসি যেটা বিপরীত ক্রমে সূচিত ওটা থেকে বিয়োগ হচ্ছে এবি সমান সমান হচ্ছে কত বিসি। এটা হচ্ছে বিয়োগ বিধি। দেখো এখানে তিনটা বাহু কি একই ক্রমে সূচিত হচ্ছে দুইটা। একই ক্রমে সূচিত বলতে এই যে এইভাবে হাঁটি এইভাবে যাইতে পারবে, এই জন্য একই দিকে সূচিত। আর ওইটা হচ্ছে বিপরীত, কারণ তুমি এইভাবে আইসা আর এইভাবে আইতে পারবা না, কারণ দিক উল্টা দেওয়া আছে। আবার এই দিক দিয়ে গিয়ে তুমি আবার এই দিকে আইতে পারবে না, কারণ দিক উল্টা দেওয়া আছে। এই জন্য বলা হয়েছে দুইটা বাহু হচ্ছে একই ক্রমে সূচিত। একই ক্রমে সূচিত হলে যোগ বিধির ক্ষেত্রে কি হবে, একই ক্রমে সূচিত দুইটা বাহু যোগফল হবে বিপরীত ক্রমে সূচিতটা সমান। আর বিয়োগ বিধি হয়েছে কি, বিপরীত ক্রমে সূচিতটা থেকে বিয়োগ হবে এইখানেরটা, অপর দুটা থেকে প্রথমটা বিয়োগ সমান সমান হবে অপরটা। এটা মনে রাখবা। আর দেখো যদি আমরা তিনটা যদি একই ক্রমে সূচিত দিয়ে দিই, তিনটা একই ক্রমে সূচিত দিয়ে দিলে কি হইব, এ বি যোগ বিসি যোগ সিএ। তাহলে তিনটার যোগফল কি হইব, প্রথমটার আদি বিন্দু আর শেষেরটার শেষ বিন্দু। প্রথমটার আদি বিন্দু শেষেরটার শেষ বিন্দু সমান সমান 1। কোন ধরনের ভেক্টর, শূন্য ভেক্টর। তাহলে দেখো আবার বুঝাই বলি, তিনটা একই ক্রম সূচিত হইলে ওই যে পদার্থবিজ্ঞানের সরণের নিয়ম অনুসারে আগের জায়গা ফিরে আসে তো সরণ শূন্য। তো ভেক্টরের নিয়ম অনুসারে যোগ যদি করি, প্রথমটা আদি বিন্দু শেষেরটা শেষ বিন্দু মিলিয়ে হবে তাদের যোগফল, অর্থাৎ এ দুটোটা তো একটাই বিন্দু এ মানে হচ্ছে এ, আর এটা হচ্ছে কি 0। মান শূন্য দেখে এটা শূন্য লিখে নিতে এইভাবে দেওয়া হয়। তাহলে শূন্য এমন একটা ভেক্টর যে ভেক্টরের কোনো কি নাই, দিক নাই, শুধু অবস্থান আছে। দিক নাই, শুধু কি আছে, অবস্থান আছে, কোনো ধারক রেখাও নাই। তাহলে আমরা দেখো এখান থেকে তিনটা জিনিস শিখছি। একটা জিনিস হচ্ছে যে কি যোগ বিধি, আরেকটা বুঝছি আমরা বিয়োগ বিধি, অবজেক্টিভে আমি পড়াইতেছি। কিন্তু আরেকটা জিনিস শিখছি যে কি একটা ত্রিভুজকে যদি আমরা সবগুলা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে সবগুলা বাহুর যোগফল হবে কি 0 হবে। আরেকটা জিনিস বুঝাই নাই, ইউ সমান যদি এবি হয়, মাইনাস ইউ হবে ইউ এর বিপরীত ভেক্টর। ইউ ভেক্টর সমান যদি এবি হয়, মাইনাস ইউ হইছে ইউ এর বিপরীত ভেক্টর, তখন হইবে এটা হইছে বি এ। এই তারপরে আবার আরেকটা জিনিস হইছে, তুমি যদি দিক পরিবর্তন করো, এ বি রে মাইনাস বি এ হবে। এ বি সমান সমান মাইনাস বি এ লেখা যায়, কারণ দিক পরিবর্তন করলে কিনা কয় মাইনাস চিহ্ন হয়। আমরা পদার্থবিজ্ঞানে পড়ছিলাম নিউটনের তৃতীয় সূত্র। আর ওইখানে ওই যে দুইটা গাড়ি সংঘর্ষ হইলে প্রথম গাড়ির ব্যাগের দিক ধনাত্মক ধরি, তাহলে অপরটার ব্যাগের দিক হইব কি ঋণাত্মক। তো এই এ থেকে বি দিক হইলে বি থেকে এ দিক হচ্ছে তার বিপরীত, এই জন্য এখানে চিহ্নটা দ্বারা তার বিপরীত দিক বুঝাইছে। এই আর ভেক্টর যুগের ত্রিভুজ বিধি কখন প্রযোজ্য, আমাদের এখানে আছে, নিচে দেখো আছে, যখন তিনটা ভেক্টর সমান্তরাল না হয় তখন ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ বিধি প্রযোজ্য। এটা ভাবে 10 টুকুর মধ্যে দুইবার তো দুই ভেক্টরের যোগফলকে তাদের লব দিয়েছে। এরপরে ভেক্টর যুগের সামান্তরিক বিধি কি? ভেক্টর যুগের সামান্তরিক বিধি হচ্ছে, এখানে তো
একটা বিন্দুতে ইউ কাজ করবে আবার বিও কাজ করবে। একই বিন্দুতে যদি ইউ বি দুইটা কাজ করে তাহলে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা সামান্তরিক অঙ্কন করি তাহলে এই সামান্তরিকের যে কর্ণটা ভেক্টর দুটা ছেদবিন্দুগামী হয় সেই কর্ণটা দ্বারা ভেক্টর দুটার যোগফল বোঝাবে। সেই কর্ণটা দ্বারা ভেক্টর দুটার যোগফল বোঝাবে। যেমন দেখো এখানে এটা ধরলাম 0, এটা a, এটা b, এটা c। তো আমরা লিখলাম u প্লাস b সমান ইউটা হবে ua, বিটা হবে ub। তো এই ত্রিভুজ বিধি প্রয়োগ করার জন্য আমরা কি করব? দেখো ua আর b আর কিনা কয় ab আর ac, ab এবং ac সামান্তরিকের দুইটা বিপরীত বাহু। এই দুইটা বাহু পরস্পর সমান। দেখো OB আর AC দুইটা পরস্পর সমান, সমান্তরাল দিক একই, সমান সমান্তরাল দিক একই। এই জন্য আমরা U এর জায়গায় লিখে ফেলবো আমরা AC। এবার OA আর AC, OA এবং AC যোগ করলে হবে কত? যেহেতু ত্রিভুজ বৃত্ত আছে তাহলে হবে OC। তাহলে দেখছো নি দুটো ভেক্টর যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে তাদের ধারক রেখাকে সন্নিহিত বাহু ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি তো সামান্তরিকের যে কর্ণ ভেক্টর দুটো ছেদবিন্দু দিয়ে যায় সেই কর্ণ দ্বারা ভেক্টর দুটোর যোগফল বুঝাইছে। এই ওসি কর্ণটা এটা যোগ বুঝাইছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা করবা। হ্যাঁ, তোমরা একটু দেখো, আস্তে আস্তে এটা একটু দেখো তোমরা। স্যার বলো স্যার দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে? দুটা ভেক্টর কখন সমান্তরাল হবে? যদি তাদের মান একই হয়। মানটা একই হয়, মান একই হয়, দ্বারক রেখা একই বা সমান্তরাল, দ্বারক রেখা যদি সমান্তরাল হয়। আর ইয়া দিয়ে কেমনে বুঝবা? এমনি লেখা দিয়ে কিভাবে বুঝবা? লেখা দিয়ে বুঝবা যদি এরকম হয়। এরকম হওয়ার পরে যদি তাদেরকে রেখা একই না হয়, অঙ্ক দিয়ে বুঝবা যদি এরকম হয়। এরকম হওয়ার পরে দ্বারক রেখা যদি একই রেখা বা একই রেখা বরাবর না হয় তাহলে তারা সমান্তরাল হবে। আর দ্বারক রেখা যদি না দেওয়া থাকে, এরকম থাকলে তাদের দ্বারক রেখা দুটাকে সমান্তরাল ধরা যায়, একই ধরা যায়। এই হ্যাঁ, যে জায়গাটা পড়া দিছি জায়গাটা তাড়াতাড়ি শেষ করো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলতে থাকো। স্যার একটা অবজেক্টিভ এখানে চিত্র দেওয়া আছে একটা ত্রিভুজের, নিচে বলছে যে ত্রিভুজ ABC এর জন্য কোনটি সত্য? চিত্র তো দেখাই তুই আমারে ভিডিও অন করে চিত্র দেখাও। আচ্ছা দিলাম
এইটা দুইটা তীর চিহ্ন দুই দিকে। তার দেখা যায় না। আর একটা জিনিস বলি, যে ফাইজে একটু আগে একটা জিনিস দিচ্ছে, ভেক্টর যে সম্পূর্ণ চিত্রের উপর নির্ভরশীল, চিত্র এবং ইয়ার মধ্যে ভালো করে দেখতে হইব। দেখো এটা তুই দেখো তীর চিহ্ন সারে দুই দিকে দিছি, তাহলে কি লেখা যাবে? ইউ সমান, মানে দিক দেখো এ বি ও হয়, আবার বি এ হয়। এই চিহ্ন যেহেতু দুই দিকে তীর চিহ্ন দিছি, তাহলে দুই দিকে তীর চিহ্ন দ্বারা বোঝায় কি, হ্যাঁ এই এ বি ও লেখা যাবে, বি ও লেখা যাবে। এখন তুমি যদি এই উপরেরটাকে ইউ ধরো, তাহলে নিচেরটা হবে মাইনাস, অথবা নিচেরটাকে যদি তুমি ইউ ধরো তাহলে উপরেরটা হবে মাইনাস। বুঝো জিনিসটা, একটা ধারক রেখার মধ্যে যদি দুইটা তীর চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা এবিও লিখতে পারি, বিও লিখতে পারি, দুইটা লেখা যায়। এখন যদি আমি এই উপরেরটাকে যদি মাইনাস শুধু ইউ দ্বারা প্রকাশ করি, তা একটাকে ইউ দ্বারা প্রকাশ করলে আরেকটা হবে মাইনাস ইউ। গেল এটা। এবার আসো দুইটা ভেক্টর, এই দুইটাকে যোগ করি আমরা। যোগ করলে কত হবে? ইউর ভেক্টর হইছে এবি, আর বি ভেক্টর হইছে মাইনাস ইউ হইছে বি এ। তোমরা যোগ করলে হবে এটা, এই এ এ এ মানে হচ্ছে এ একটা বিন্দু। এ হচ্ছে এই ভেক্টরের ব্যবস্থিত চিহ্ন দেওয়া যায় একটার উপরে, কিন্তু একটা দেওয়া থাকলে, এটা দেওয়া থাকলে দিক কোন দিকে এটা বোঝা যায় না। তাহলে এ একটা বিন্দু, বিন্দুর মান হচ্ছে 0। যখন বিন্দু ভেক্টরকে শূন্য ভেক্টরও বলা যায়, আবার শূন্য ভেক্টর এটাকে নাল ভেক্টরও বলা হয়। শূন্য ভেক্টর, বিন্দু ভেক্টর, নাল ভেক্টর একই কথা। শূন্য ভেক্টর, বিন্দু ভেক্টর, নাল ভেক্টর তাদের কোনো দিক নাই, শুধু অবস্থান আছে আর মান আছে। হ্যাঁ, এইগুলা এইভাবে তার আছে। মাঝখানে মাইনাস হবে না? কোনটা? এবি মাইনাস বিএ, এবি মাইনাস বিএ। না, এবি মাইনাস বি এটা আমি করি না আর কি, না করে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে ফেলছি। ভেক্টর যুগের কি বিধি? ত্রিভুজ বিধি প্রয়োগ করছি। আর তুমি যেটা বলতেছো এটা হচ্ছে গাণিতিক, সে যেটা বলতেছে সেটা হচ্ছে গাণিতিক ভাবে, আমি জ্যামিতিক সিস্টেমে বলছিলাম। এই মাইনাস দিয়ে এবি লেখা যায়, তারপরে আবার এটার কি লেখা যায়? শূন্য লেখা যায়। এটা হচ্ছে গাণিতিক প্রমাণ। আর আমি একটু আগে যেটা পড়াইছি সেটা হচ্ছে কি ত্রিভুজ বিধি। এই সুন্দর নিচে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া লাগবে, ভেক্টর চিহ্ন না দিলে কিন্তু কাটা। কারণ ভেক্টর চিহ্ন না দিলে কি হয় দেখো, যদি চিহ্ন না দিই এটা হচ্ছে স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর। একটা ভেক্টর একটা স্কেলার কখনো সমান হয় না। এই জন্য পরীক্ষার মধ্যে সবাই মনোযোগ দিবে, সৃজনশীল লেখার সময় শূন্য ভেক্টর হলে অবশ্যই নিচে কি করতে হবে? ভার চিহ্ন দেওয়া লাগবে। এই এরপরে দেখো ভেক্টরের কতগুলা বিধি আছে। বিধি হচ্ছে ভেক্টর যুগের যোগ বিধি সঙ্গে এটাতে বলছে যোগ বিধি হচ্ছে কি? বিনিময় বিধি, সংযোগ বিধি। বিনিময় বিধিটা কি? বিনিময় বিধি হচ্ছে ইউ প্লাস বি সমান সমান হচ্ছে বি প্লাস ইউ। আমরা এটা সামান্তরিক বিধি দিয়ে এর প্রমাণটা বুঝাবো। এটা ইউ, এটা বি। ও দেখো তীর চিহ্নগুলো সামান্তরিকের তীর চিহ্নগুলো স্যারে কিভাবে দিছি? সবসময় এইভাবে দিবা যে এই বাহু আর এই বাহু দুইটা সমান ও সমান্তরাল দেখে তাদের দিক একই, এটা মাথায় রাখবা। এইটার এটা দুটা বাহু সমান ও সমান্তরাল দেখে তাদের দিক হবে একই দিকে। আর কর্ণ দুটার নিচের দিক থেকে উপর দিকে, কর্ণ দুটার নিচের দিক থেকে উপরের দিকে। যদি প্রশ্নতে চিহ্ন দেওয়া না থাকে, চিত্র দেওয়া না থাকে, বলে যে সামান্তরিকের নাম বলে যে, তাহলে চিহ্ন নিজেদেরকে যদি দেওয়া লাগে তাহলে তোমরা এইভাবে দিবা, এটা এ, এটা বি, এটা সি।
এখন আমরা প্রমাণ করব যে এটা সমান সমান এটা কিভাবে। ইউ দেখো ইউ প্লাস বি, ইউর মান হচ্ছে উএ আর বি এর মান হচ্ছে উবি। এখন এই প্রথমটা ঠিক রাখবো, উবিটা দেখো দুটোটাই তো কোনো বি দিয়ে হয় না, মানে আমরা সব প্রমাণ কিন্তু ত্রিভুজ বিধি দিয়ে করব। ত্রিভুজ বিধি হইতে পারে যোগ বিধি, হইতে পারে বিয়োগ বিধি, আমরা ত্রিভুজ বিধি দিয়ে করব। তো ত্রিভুজ বিধি দিয়ে করতে গিয়ে ওএ আর ওবি কোনো ত্রিভুজে হয় না। ত্রিভুজ হইতে গেলে আমরা কি করতে হইব, না হয় ওএ এর লিখতে হবে বিসি, না হয় ওবি এর লিখতে হবে কত এসি। এই জন্য আমরা এখন কি করি, ওএটা ঠিক রেখে ওবিটাকে এসি লিখি, লিখলাম। এবার ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ওএ যোগ এসি তাহলে হইছে ওসি, আর এখান থেকে যদি ধরো তাহলে ও আর সি, এই ওসি। এবার আসো বি প্লাস ইউ, ভি এর মান হইছে ওবি আর ইউর মান ওএ, এই ওবি। আমরা ওবিটা প্রথমটা ঠিক রাখবো ওটা নিয়ম হিসাবে। এরপরে কি লিখবো, ওবি ও এর জায়গা হইতে গেব ও এর পরিবর্তে লিখবো আমরা বিসি, কারণ ও এ বিসি পরস্পর সমান, সমান্তরাল দিক একই, এইজন্য এগুলোকে এভাবে লেখা যায়, সামান্তরিকের নিয়ম অনুসারে আমরা জানি। এবার যদি যোগ করি ওবি আর বিসি যোগ করলে হয় ওসি, চিত্র অনুসারে, আর এইখানকার অনুসারেও তো এই ওসি এ লেখা যায়। দেখো এটা আর এটা সমান, তাহলে বিনিময় বিধি প্রমাণ হয়ে গেল, বিনিময় বিধি। এরপরে আসো সংযোগ বিধি। এখানে দেখো সব ত্রিভুজের ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটার মেইন জিনিস। সংযোগ বিধি হচ্ছে ইউ প্লাস বি দুটা যোগ করে তার সাথে ডাব্লিউ যোগ করলে যে রেজাল্ট হবে, আমরা যদি বি আর ডাব্লিউ যোগ করে ইউ এর সাথে যোগ করি একই রেজাল্ট হবে, এটাকে বলা হয় সংযোগ বিধি। স্যার এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউ এইখানে তো তোমার মাথায় তো ঢুকছে ইউ, একটা ইউ হইছে বি আদি ব্যাগ, বি হইছে শেষ ব্যাগ, ডাব্লিউ হইছে কি ব্যাগ না? এখানে ইউ দ্বারা আদি ব্যাগও বুঝাইছে না, শেষ ব্যাগও বুঝাইছে না, বি দ্বারাও এরকম কোনো কিছু বুঝাইছে না। এগুলা দ্বারা এমনি আমরা ধরে নিছি তিনটা ভেক্টর রাশি ধরে নিছি, এগুলা ওইখানে পদার্থের ব্যাগটা কিছু বুঝাইছে না। এবার আসো আমরা ইউ, এটা ইউর পরে আঁকলাম ভি, এটা তাহলে দুটোটা যোগ ইউ প্লাস বি যোগ হবে এইটা। এবার আসো এটার সাথে উবি, এই উবির সাথে এটা তো হচ্ছে ইউ প্লাস বি এর যোগফল, আবার এটার সাথে ডাব্লিউ যোগ করতে বলছে, ডাব্লিউ যোগ আঁকলাম এটা, হ্যাঁ যোগ করলে আবার কি হইব, এবার তিনটা যোগ করলে কোনটা, এইটা। দেখছো চিত্রটা কিভাবে আঁকছি, ইউ আঁকছি বি আঁকছি, এখানে যোগ আছে দেখে দুটো যোগ করে দিলাম, এই যোগের সাথে ডাব্লিউ যোগ হইছে, এই টান দিলাম এইদিকে, তারপরে এইটার এটা যোগ করলে কত এই হইছে। এরপরে আসো এইটার ক্ষেত্রে বি এবং ডাব্লিউ, বি এবং ডাব্লিউ যোগফল হবে এটা, এটা হচ্ছে বি আর ডাব্লিউ যোগফল। এবার দুইটা যে সমান আমরা এবার প্রমাণ করব, ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ সমান ইউর মান হইছে ওএ প্লাস বি এর মান হইছে এবি আর ডাব্লিউ এর মান হইছে বিসি। এবার ওএ প্লাস এবি এর যোগফল হবে ওবি,
ওবি যোগ বিসি এর যোগফল হবে কত? ওসি। চিত্র দিকে তো তাকানো লাগে না, চিত্রটা সঠিকভাবে আঁকিয়া তোমরা এইখান থেকে যোগ করে ফেলতে পারো ওসি। এরপরে দেখো ইউ প্লাস বি প্লাস ডাব্লিউ। ইউর মান হচ্ছে ওএ, বি এর মান হচ্ছে এবি, ডাব্লিউ এর মান হচ্ছে বিসি। ওএ ঠিক থাকবে, এবি যোগ বিসি, এবি যোগ বিসি যোগফল হবে এসি। এবার এই দুইটা যোগফল হবে ওসি। দেখছো দুইটা সমান হচ্ছে, ভেক্টর যোগের সংযোগ বিধীয় প্রমাণ শেষ হলো। দেখো তোমরা বুঝছো কিনা একটু বুঝো এগুলো, নাহলে এর আগে একবার পড়াইছিলাম। স্যার ওএ প্লাস ওসি এসি সমান সমান ওসি কিভাবে? ওএ প্লাস এসি সমান ওসি কিভাবে? জি স্যার। তো আমি চিত্র ছাড়া বোঝানোর নিয়ম হইছে এটার আদি বিন্দু আর এটা শেষ বিন্দু। আর চিত্র দিয়ে যদি ওএ যোগ এসি, দেখো ওএ থেকে এসি, এর থেকে সি থেকে আছে, তাহলে তাদের যোগফল হবে ওসি। বুঝছো নি? দেখো একটু ভেক্টরটা সহজ আছে, কঠিনও আছে। সবাই বই নিও, এখন একটা ভেক্টরের সাথে স্কেলের সম্পর্কটা পড়াবো এখন। এই অর্থাৎ সৃজনশীল এসে কমন, সৃজনশীল কমন বলতে বইয়ের মধ্যে দুটো সৃজনশীল সব সময় দুটাই আসে, মানে দুটারে মিলে একটা বানায় অথবা হুবহু দিয়ে দেয়। কিন্তু ভেক্টর এমন একটা জিনিস, ইন্টারমিডিয়েটে গেলে পুরা ফিজিক্সে ভেক্টর, ওইখানে কোনো স্কেলের কোনো ইয়ে নাই। ভেক্টর মানে ভেক্টরাতেই কোনো মিতে পুরা ইন্টারমিডিয়েটে তোমাদের জীবনে জড়ায় রয়েছে। তো দেখো যে পৃষ্ঠা পড়াইতেছি 277 পৃষ্ঠা, ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক, সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক। তো এই বলছে ইউ যে কোন একটা ভেক্টর, এম যে কোন একটা স্কেলার রাশি। এক নাম্বার, এম যদি 0 হয় তাহলে এম ইউ কি হইব? এম ইউ হবে 0, মানে এম ইউ 0, তবে 0 এর নিচে কি দাগ হইব, স্কেলার হইব না ভেক্টর হইব? কে বলতে পারো? 0 বসাইলাম, ইউর মান, এম এর মান, গুণফল 0। এবার এই 0টা কি ভেক্টর না স্কেলার? ভেক্টর। ব্যাখ্যা দাও কেমনে ভেক্টর হইছে। কারণ এটা কি ভেক্টর রাশি, এটা কি রাশি? ভেক্টর। দেখো এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা, এটা ভেক্টর, এটা ভেক্টর, তাহলে এটাও কি হইব? ভেক্টর হবে। কারণ ভেক্টর রাশি সমান ভেক্টর রাশি, ভেক্টর রাশি সমান কখনোই স্কেলার রাশি হইতে পারে না, এই জন্য এটা শূন্য ভেক্টর। 2 নাম্বার,
m যদি শূন্য না হয়, m is not 0 হলে m u এর দিক কি হইব? শূন্য না হলে তার মানে যে m এর মান 1 এর থেকে শূন্য থেকে বড় হবে। শূন্য থেকে বড় হলে এটা পজিটিভ। তো পজিটিভ হলে কি হইব? এটাও তো পজিটিভ, ইউ তো পজিটিভ, তাহলে ইউ পজিটিভ, এটাও পজিটিভ। এর অর্থ হলো কি এটার দিক আর ইউ এর দিক একই হবে। 2 নাম্বার হইছে m এর মান শূন্য থেকে ছোট, তার মানে হচ্ছে এটা নেগেটিভ। তো এটা যদি নেগেটিভ হয় আর এটা পজিটিভ, তাহলে এটার দিক হবে ইউ এর বিপরীত দিক। দেখো দুটা জিনিস। দুইটা জিনিস লিখছি, এটা হচ্ছে যোগের অবেদ, এটা হচ্ছে গুণের অবেদ। যোগের অবেদ, গুণের অবেদ। এটা যোগের অনন্য বলা হয়, গুণের অনন্য বলা হয়। কারণ শূন্য কোন সংখ্যার সাথে যদি আমরা যোগ করি তাহলে ওই সংখ্যাটাই হয়, আর 1 কোন সংখ্যার সাথে গুণ করলে ওই সংখ্যাটা হয়। এই জন্য এটাকে বলে যোগের অবেদ, এটাকে বলে গুণের অবেদ। তোমাদেরকে যখন আমি কি পড়াইছিলাম বিপরীত ভেক্টর না কোন জায়গাতে আর শূন্য ভেক্টর পড়াইছিলাম, ওইখানে একটা কথা ছিল শেষোক্ত অবেদ নিহিত। শেষোক্ত অবেদ বলতে ওইখানকার লাইনে যে একটা অবেদ ছিল, এটা ছিল মনে হয় ওইটা নিহিত ছিল। এই যে শূন্য ভেক্টরের লাস্টে দিয়ে কথাটা আছে। তাহলে আমরা এটা পড়বো এই জায়গাটা। তাহলে 278 পৃষ্ঠায় ক খ এটা একটু বুঝে নিবা। এখানে আর পড়া লাগবে না, ওই 10 × 278 পৃষ্ঠা আর 279 পৃষ্ঠার থেকে 280 পৃষ্ঠা, এখানে 1 2 3 4 5 6 দিয়ে কতগুলা জিনিস আছে। 1 এটা পড়বা, 2 ও পড়বা। 1 হইছে বিনিময় বিধি, 2 হইছে সংযোগ বিধি, 3 হইছে ওই সেইয়া অবেদ, 4 দেখো, 5 এগুলা দেখলে বুঝবা, এগুলা পড়বা তোমরা। এবার আসো স্যার একটা অবজেক্টিভ প্রশ্ন। কোন? স্যার এ বি রেখাংশ সি বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এর পরে অপশন দেওয়া। জানি না, থামা যাও। এটা হচ্ছে এবি, সি বিন্দু এটাকে অন্তর্বিভক্ত করছে m:n অনুপাতে। এর অবস্থান ভেক্টর হইছে, আচ্ছা আমি অবস্থান ভেক্টরটা বুঝাই না, এখন তো অবস্থান ভেক্টর বুঝাইতেছিলাম। এটা অবস্থান ভেক্টর বোঝানোর সময় তোমার সূত্রটা প্রমাণ করে, সূত্রটা দেখাই দিব। অবস্থান ভেক্টর আমরা যখন গ্রাফ আঁকি, একটা বিন্দু এ বসাই, এই এটা দ্বারা বুঝাই কি এই বিন্দুর অবস্থান। কিন্তু এই বিন্দুর অবস্থানটা মানটা বসাতে গেলে এইখানে আইতে হইছে, তারপরে এইখানে যাইতেছে। কিন্তু ভেক্টর তো আর এটা চিনে না, ভেক্টর চিনে ডাইরেক্ট এইভাবে, মানে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যদি তুমি লম্ব দূরত্ব অঙ্কন করো তাহলে ওইটাই ভেক্টরের দ্বারক রেখা নির্দেশ করবে। আর যে এই দ্বারক রেখাটা কি নির্দেশ করবে? এই ভেক্টর ধারক রেখা নির্দেশ করবে না, এটা ধারক রেখা না। এটা দ্বারা বুঝাইবো, এই রেখাটা দ্বারা বুঝায় এই বিন্দুটার অবস্থান, আবার বুঝাইবো দেখি।
এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা যদি একটা বিন্দু বসাই, এইটা হচ্ছে এই বিন্দুটার অবস্থান। এখন ভেক্টর দ্বারা যদি প্রকাশ করি একটা রেখা টানছি, এই রেখাটা কিন্তু এইটা দ্বারক রেখা না। এই রেখাটা দ্বারা বুঝাইবো মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান। কথা কি বুঝাইছে? তাহলে যে রেখা দ্বারা কোন ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয়, মানে কোন মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা কোন মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা কোন ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয়, সেই ভেক্টরটাকে ওই ভেক্টরের অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে এইখানে 2a হচ্ছে a এর অবস্থান ভেক্টর, 2a হচ্ছে a এর অবস্থান ভেক্টর, a এর ধারক রেখা না। আর উটা হচ্ছে এখানে আদি বিন্দু, তো মানে মূল বিন্দু, উটা হচ্ছে এখানে মূল বিন্দু। আর ধারক রেখাকে স্মল a, স্মল b, স্মল c, স্মল u, স্মল p, স্মল w, স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এই এবার আমরা তো একটা বিন্দুর ধারক রেখা না, এইটা মনে করি এ বিন্দুর ধারক রেখা হচ্ছে স্মল a, তার দিক হচ্ছে u থেকে a এর দিক। এখন এখানে আরেকটা বিন্দু b নিলাম, ওই b বিন্দুর ধারক রেখা হবে কি a ও b, এটাকে b দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে ab, এটার ধারক রেখা কি? ab একটা ভেক্টর, গেছে ও মানে একটা বিন্দু ভেক্টর ছিল, ওইটার অবস্থান ভেক্টর ছিল ও মানে স্মল a। বি এখানে একটা বিন্দু ভেক্টর আছে, তার অবস্থান হচ্ছে কত ub, আর অবস্থান ভেক্টর হচ্ছে b। তাহলে ab এই ভেক্টরটার অবস্থান ভেক্টর কি হবে? ab ভেক্টর অবস্থান ভেক্টরটা কি হবে? এবার ভেক্টর যুগের ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করা যাক। এটাকে যদি ভেক্টর যুগের ত্রিভুজ চিন্তা করি আমরা, একই ক্রমে সূচিতকে 2a তারপরে গেছে ab সমান সমান ub, কার মান বের করব? ab এর মান। এই ub মাইনাস ua, ub এর মান হচ্ছে b, u এর মান হচ্ছে a। এবার যদি তোমাদেরকে বলা হয় কি ab না বলে যদি তোমাকে b এ বলে, b এর অবস্থান ভেক্টর, তাহলে কি হইব a। এবার ভেক্টর যুগের ত্রিভুজ বিধি কেমনে দিবা? দেওয়ার নিয়মটা হচ্ছে, এবার ত্রিভুজ বিধি উল্টে গেছে, ub যোগ ba সমান ua, তারপরে b এর সমান কি হইব? ua মাইনাস ub। এবার এটার অবস্থান ভেক্টর a, এটার অবস্থান ভেক্টর b। এবার কাহিনী কিন্তু ঘটনা উল্টে গেছে। এখান থেকে দুইটা শিক্ষা আছে, মানে অবস্থান ভেক্টর মনে রাখা দুইটা নিয়ম। আমাকে যদি প্রশ্ন করে এরকম c এর অবস্থান ভেক্টর স্মল c, d এর অবস্থান ভেক্টর মানে c বিন্দুর অবস্থান ভেক্টর স্মল c, d বিন্দুর অবস্থান ভেক্টর স্মল b, তাহলে cd ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে? এটা সমান কি হবে? এটা কিন্তু বিন্দু বলছে, এই জন্য ভেক্টর চিহ্ন দিই নাই। এটারও বিন্দু বলছে, ভেক্টর চিহ্ন দিই নাই। এবার cd বিন্দু না, এটা একটা ভেক্টর, এটার ধারক রেখা কি হবে? এদিকে তাকাও। ab এর সময়, ab এর সময় কি হইছে? b মাইনাস a, ab এর সময় কি হইছে? b মাইনাস a, b এর সময় কি হইছে? a মাইনাস b, মানে শেষেরটা থেকে আগেরটার বিয়োগ। তো cd এর ক্ষেত্রে কি হইব? d এর থেকে c বিয়োগ। তোমাকে প্রশ্ন যদি দেওয়া হয় এরকম দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, তারপর দুইটা মিলে যে সরলরেখা হবে তার অবস্থান ভেক্টর কত হবে এটা বলে, তাহলে কি করতে হবে? এটার অবস্থান ভেক্টর থেকে এটা বিয়োগ, শেষ এটা।
এবার ফাইজা যে কথা বলছে, এবার ফাইজা প্রশ্নটা আসে। আর এই জায়গাতে তোমরা দেখো একটু বুঝার আছে কিনা। এবার এটা বুঝেন না থাকলে এবার দেখো এবি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, বি এর অবস্থান ভেক্টর স্মল বি। তাহলে সি যদি এবি কে m:n অনুপাতে বিভক্ত করে, এটা অন্তঃবিভক্ত করে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি সমান সমান হবে m যোগ n। এবার এইটার সাথে m এর সাথে m তো এর দিক, n হইছে b এর দিকের অংশ, m হইছে এর দিকের অংশ, n হইছে b এর দিকের অংশ। তাহলে m দ্বারা গুণ হবে b কে, এটা মনে রাখবে, m দ্বারা গুণ হবে b কে, যোগ n দ্বারা গুণ হবে a কে, an n দ্বারা b কে, আর কোন দিন কত n দ্বারা হবে a কে, আর যোগ হচ্ছে। এরপরে দেখো এটা a, এটা b, এখানে c, এটাকে বলা হয় বহির্বিভক্ত, এটাকে বলা হয় বহির্বিভক্ত। অনুপাত হইছে m:n। এখান পর্যন্ত এটা হইছে m, এখান পর্যন্ত এটা হইছে m, এখানে এটা পর্যন্ত m, এখানে এটা হইছে m। তাহলে হইব কত? এটার ক্ষেত্রে হইব c সমান সমান এটা বিয়োগ হইব, এরপরে হইব উপরে m দ্বারা কাকে গুণন, m দ্বারা b কে, m দ্বারা b কে গুণন mb মাইনাস n a। এখানকার ক্ষেত্রে গুণ একই, কিন্তু চিহ্ন হবে কি বিয়োগ চিহ্ন হবে। স্যার এটা কি বি এর অবস্থান ভেক্টর নির্ণয় না সি এর? সি এর অবস্থান ভেক্টর নির্ণয়, বি এর অবস্থান ভেক্টর না সারে দিয়ে দিছি, আর এটা হচ্ছে বহির্বিভক্ত, এটাকে বলা হয় কি গণিতের ভাষা বহির্বিভক্ত। এবার এটা হচ্ছে এ, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে বি, তার অবস্থান ভেক্টর হচ্ছে সি মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলে সি এর অবস্থান ভেক্টর হবে এর অবস্থান ভেক্টর যোগ বি এর অবস্থান ভেক্টর বাদ 2। তাহলে মধ্যবিন্দু অবস্থান ভেক্টর, অন্তর্বিভক্ত ভেক্টর, অবস্থান ভেক্টর, বহির্বিভক্তটা দিলাম।
ফাইজা বুঝাইছি নি? জি স্যার। এগুলো লিখে রাখবা। আচ্ছা, তোমাদের আর কালকে তো ফিজিক্স পরীক্ষা। ফিজিক্সের যে 3টা অধ্যায়, ওই 3টার পরীক্ষা নেওয়া হয়েছিল না তোমাদের? জি স্যার। তাহলে 3টা অধ্যায় নেওয়া হলে পরশু হইছে আইসিটি পরীক্ষা না কেমিস্ট্রি? আচ্ছা, কি পরীক্ষা নিব আমি গ্রুপে লিখে দিব। নাবিলা রেজাল্টে কিন্তু খুশি হয় নাই, গণিত রেজাল্টে সানজিদা আক্তার খুশি হয় নাই। আর অন্যরা নাম কইতাম না কিন্তু। তারপরও যা করছেন দুর্নীতি করো না, এটাই ভালো। অনেকে তো 30-এ 30 পাই গেল। স্যার আপনি তো বলছিলেন প্র্যাকটিক্যাল গুলা নিয়ে আজকে কিছু বলবেন। প্র্যাকটিক্যাল গুলা আমি বলি, প্র্যাকটিক্যাল কি করবা তোমরা? উচ্চতর গণিতের প্র্যাকটিক্যাল কিন্তু দুই ধরনের আছে। গ্রাফের প্র্যাকটিক্যালও আছে, তারপরে হচ্ছে কিনা কয় চিত্রের প্র্যাকটিক্যালও আছে। কিন্তু তোমরা যে খাতা কিনছো, ওই খাতার মধ্যে কি গ্রাফ হয় একদিকে দেওয়া আছে একসাথে সবগুলো গ্রাফ, আর একসাথে সবগুলো হচ্ছে কি সাদা কাগজ। তো তোমাদের কাজ করতে হইব কি, মনে করো ইয়া তো একটা, আমি একটা মনে করো ইয়া